নমস্কার, সিবি ব্লগ আপনাদের কাছে আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা খুব ভালো লাগে শুনতে, মানে সবার ক্ষেত্রে এটা সুন্দর একটা ধারণা হবে। দেখুন, এটা একটা ধারণা নিয়েই বলবো, কেন হাত দেখা বা একটা হাতে কুষ্টি করা বা একটা কিছু লেখা, এগুলোকে ধারণার মধ্যেই ফেলা হয়। তা আপনার ধারণা কি, যে আপনার আন্দাজ কি, এইটা একটা ধারণা বা আন্দাজ হিসেবে আমরা ধরুন। ব্যাপারটা হচ্ছে কি, এই টপিকটা খুব ভালো টপিক, খুব ভালো লাগবে শুনতে। আচ্ছা, আপনার হাত অনুযায়ী যদি কোনো মহিলা বা কোনো বোন বা কোনো মায়েরা চিন্তা করে যে আমার মেয়ের বিয়ে দিয়েছি অথচ সন্তান তার হচ্ছে না, এটা সে একটা আইডিয়া বা ধারণা করবে। তারা তখন কি করবে, তারা তখন জ্যোতিষীকায় যায় যে দেখুন তো আমাদের ছকটা দেখুন, হাতটা দেখুন, দেখে বলুন যে সন্তান হবে কি হবে না বা দেরি হচ্ছে কেন। এটা একটা আলোচনার মধ্যেই, যেমন বলছে এটা আলোচনাই বলতে পারেন, এটা একটা আপনাদের সঙ্গে আমি একটা আলোচনাই করছি, এটা আপনারা শুনলে ভালো লাগবে। যে আমি একটা ছোট টিপস দিচ্ছি, যে টিপসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তার সন্তান যোগ আছে এবং হবে। টিপসটা ভালো টিপস, মানে হাতের রেখার মধ্যেই বুঝতে পারবেন। আমি একটা হাতের এই হাতটাই দেখাচ্ছি। এই হাতটা বাঁ হাত, বাঁ হাতের মধ্যে আমাদের এখানে 9টা মাউন্ট থাকে। 9টা মাউন্টের 9 রকম ভাব থাকে। কী কী থাকে না, রবি থাকে, চন্দ্র থাকে, এগুলো মাউন্ট আপনারা আগে থেকেই জানেন। আর হাত দেখার ব্যাপারটা দেখবেন যে অনেকটা অভ্যেসের ব্যাপার, এটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা থাকে যেগুলোকে আমরা এটা বিচার করতে পারি। সেটা আবার দেখা যায় যে কিছু যদি আপনারা মানে জানতে পারেন বা বই দেখেন বা ইউটিউব চ্যানেলে এখন তো অনেক কিছু দেখাচ্ছে, সেটা দেখেও শেখা যায়। তা দেখা যাবে যে আপনি পুত্রবতী হবেন কি না সেটা আপনাকে কীভাবে বুঝবেন এবং এটা আর কীভাবে আন্দাজ করবেন, সেটা একটা ছোট টিপস দিয়ে আপনি বোঝাচ্ছি যে সেই কী চিহ্ন থাকলে আপনার হাতের রেখার মধ্যে কী চিহ্ন থাকলে আপনার পুত্রবতী হবেন এবং সন্তান লাভ করবে, এটা আপনারা আন্দাজ করতে পারবেন। এই আন্দাজটা আপনারা করতে পারবেন। কী আন্দাজ করতে পারবেন, যে আপনারা পুত্রবতী হবেন এবং ভালোই হবে, আপনাদের অসুবিধা হবে না, হয়তো দেরি হতে পারে। হাতের রেখার থেকে পঞ্চম ভাব বিচার বলে, এটাই কী বলা হয়, পঞ্চম ভাব বিচার। এটা একটা আলোচনা চক্র। এই আলোচনা চক্রে আপনারা সবাই রয়েছেন। আমার এই চ্যানেলটা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটা আমরা 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 আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং দেখা যাচ্ছে কি, এই যে আমি এই যে হাতেরটা দেখালাম, এই হাতটার মধ্যে যে মাউন্ট আছে, মাউন্টের মধ্যে আমরা কী করি দেখি যে কী কী গ্রহের কী কী উপস্থিতি আছে এবং কী কী রেখা আমরা হাতের রেখার মধ্যে দেখতে পাই। তো আমি একটা রেখা বলবো, একটা চিহ্ন বলবো, যে চিহ্নটা থাকলে সন্তান হবে, এটা মনে করবেন যে আপনার একটা আইডিয়া পাবেন যে সন্তান আমার হবে, হয়তো দেরি হচ্ছে বা আমি ডাক্তারকে দেখাই বা কিছু পরামর্শ নিয়ে নিশ্চয়ই আমার হবে। এবং এটা আমি বলতে পারি যে এই চিহ্ন থাকলে আপনার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তা কী চিহ্ন থাকলে অসুবিধা হবে না, এটা আমরা যদি আলোচনা করি যে কী চিহ্ন তাদের। চিহ্ন 3টে হয়, 3টে কি 4টে চিহ্ন হয়, যেগুলো খুব মেজর চিহ্ন হয়। যে মেজর চিহ্নগুলো থাকলে কী হবে, সন্তান আপনার লাভ হবে এবং আপনি পুত্রবতী হবেন এবং আপনার করে সন্তান আসবে। তাই এটা প্রিলিমিনারি একটা ধারণা হবে। তাহলে প্রথম চিহ্ন কী আছে, আমরা এই হাত দেখলাম, হাত দেখে এই রবির যে লাইন আছে, রবি লাইনের নিচে যদি কোনো পদ্ম চিহ্ন থাকে, যদি কোনো স্টার চিহ্ন থাকে, যদি কোনো মৎস্য চিহ্ন থাকে বা যদি কোনো অঙ্কুর চিহ্ন থাকে, তাহলে হবে কি আপনার সন্তান লাভ করতে পারবেন। তাহলে এই 4টে আমি চিহ্ন বললাম, এগুলো মেজর চিহ্ন। আবার দেখা যাবে কোলে আঙুলের নিচে যে রেখাগুলো আছে, এই লাইফ লাইনের পাশে যে রেখা, এই লাইফ লাইনটা রয়েছে, এই কোলে আঙুলের নিচে রেখার মধ্যে আরেকটু নিচে নামলে দেখা যাবে সেখানে এই ক্রস সমান সমান হালকা হালকা অনেক চিহ্ন থাকে। যার যত স্পষ্ট চিহ্ন থাকবে তার কিন্তু সন্তান ভাগ্যটা তার ভালো হবে এবং সুস্পষ্ট হবে। চিহ্নর মধ্যে যদি কোনো কাটাকাটি থাকে তাহলে কিন্তু তার একটু অসুবিধা হতে পারে। তাহলে আমি কি বললাম, যে 3টে না 4টে মেজর চিহ্ন আছে, যে মেজর চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন যে আপনার সন্তান লাভ হবে এবং আপনি পুত্রবতী হবেন। তাই মেজর চিহ্ন কি আছে, এই রবি রেখা আছে, এই হাত আছে, 1 2 3 4 5, আমাদের এই 5টা আঙুল আছে এবং এগুলো মাউন্ট আছে। এটা 9টা মাউন্ট। এই 9টা মাউন্টের মধ্যে বৃহস্পতি, শুক্র, শনি, রবি এইভাবে প্রত্যেকটা আছে। বৃহস্পতি পুত্রের কারক। আবার দেখা যায় যদি এই সূক্ষ্ম রেখা বুধের ক্ষেত্রে চলে যায় তাহলে সন্তান ক্ষেত্রে দেরি হবে।
যদিও বুধ হচ্ছে মানে বালক, তবুও বলছি যে কিছু কিছু রেখা আছে, মেজর 4টে রেখা বললাম। মেজর 4টে রেখা কি, এই রবি রেখার নিচে যদি কোনো পদ্ম চিহ্ন থাকে, কোনো মৎস্য চিহ্ন থাকে, কিংবা কোনো যদি অঙ্কুর চিহ্ন থাকে, স্টার চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা বেশি হয়। এইটুকু সময়ের মধ্যে বলতে পারলাম, এবং আপনারা এগুলো অভ্যেসের ব্যাপার, এগুলো অভ্যেস করে নিশ্চয়ই বোঝা যাবে এবং অভিজ্ঞতা দিয়ে এগুলো বলতে হবে। আজকে এই পর্যন্ত বলে রাখলাম, পরবর্তী এপিসোডে আরও অনেক কিছু জানতে পারবেন। আমার সঙ্গে থাকুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন, এবং এই চ্যানেলটা ভালোই লাগবে। আমার চেম্বার হচ্ছে হাওড়া শিবপুর মন্দিরতলা। যদি মনে হয় এখান থেকে নাম্বার যাচ্ছে, এই নাম্বার থেকে আপনারা ফোন করবেন, নিশ্চয়ই আমি উত্তর দেবো। যদি কোনো অসুবিধা হয় আপনারা নিশ্চয়ই ফোন করবেন। আপনাদের পাশে আছি, শ্রী বিপ্লব। আজকের মতো এইটুকু থাক, নমস্কার।